নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি সুন্দর একটি এগলেস চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, পুরোটা শেয়ার করব। এখানে কিন্তু আমি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, মানে মুরগির মাংস। মিডিয়াম পিচে করা আছে। ধুয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, জল ঝরে গেছে, পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে একটু ম্যারিনেশন করে নেব। তো মাংসগুলো আমি কিন্তু একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর কিছুটা হলুদ দিয়ে এখানে কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। তো 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর তার সঙ্গে নিলাম আধা চামচের মতন শুকনো লঙ্কা বাটা। এটা দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নেব। মেখে মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দেব। এই চিকেনটা কিন্তু অসম্ভব টেস্টি হয় বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমি কিন্তু এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি কিন্তু লেবু দিচ্ছি না, কারণ আমি এখানে কিন্তু মাংসের ভিতর কিন্তু আমি টক দই ব্যবহার করব, যে কারণে আমি এখানে লেবু টেবু কিছু দিলাম না। ওটা কিন্তু মেখে রেখে দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। বেশি আলু দেব না, আমাদের ঘরে খুব বেশি আলু কেউ পছন্দ করে না। আলু কাটা হয়ে গেছে। এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর নিয়েছি একটি তেজপাতা একদম ছোট ছোট করে ছিঁড়ে। এটাকে কিন্তু আমি প্রথমেই শুকনো খোলায় ভেজে রেখে দেব। ভালো করে ভেজে রেখে দেব, যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মাংসতে ব্যবহার করব। কখন ব্যবহার করব অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই মশলাটাকে নামিয়ে রেখে দেব। একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি বেটে নেব পরে। তো যাই হোক, নামিয়ে এখানে কিন্তু আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সরষের তেলও ব্যবহার করব, তবে এখন সাদা তেল দিলাম, পরে আস্তে আস্তে দেব। তো যাই হোক, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, কড়াটা যথারীতি গরমই ছিল। তো 4 টুকরো আলু আমি কিন্তু ভেজে নেব। এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুটা কালার আসার জন্য, নুন দিলাম না। এবার আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার ওদিকে আমি মাংসের যে আর অন্য অন্য মশলাগুলো গুছাতে হবে ওগুলো গুছিয়ে নিই। তো এখানে আমি নিয়ে নিলাম 100 গ্রাম মতো টক দই। এই টক দইটা ভালো করে ফেটিয়ে দেব, না হলে কিন্তু একটা ওই গোটা গোটা দলা দলা ব্যাপারটা থেকে যায়। আর ভালো করে ফেটিয়ে দিলে কি হয়, একদম মিশে যায়। আমার ফেটানো হয়ে গেছে। এদিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। আলুটা তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি মিশিয়ে দেব কিন্তু কিছুটা সরিষার তেল, কেননা আমি এর আগে সরিষার তেল দিইনি বলেছিলাম। তো এখন কিছুটা সরিষার তেল আমি কিন্তু দিয়ে দেব। একেবারে তেল দিয়ে দেব যতটা পরিমাণ তেল লাগবে মাংসের মধ্যে। তো যাই হোক, এবার আমার যে মাংসের যে ম্যাগনেট করাটা ছিল কর্নফ্লাওয়ার দিয়ে, ওটা কিন্তু একদম সুন্দর সেট হয়ে গেছে। এখানে আমি 1 পিস করে দিয়ে দিয়ে আমি কিন্তু দুবারে এই মাংসগুলো ভেজে নেব। হালকা ভেজে নেব, মানে চিকেন তো একটুতেই কিন্তু চিকেনটা নরম হয়ে যায়। হালকা ভেজে নেব, জাস্ট এপিট আর ওপিট। তাতে করে মাংসটা এত ভালো সফট হবে, আর এত একটা অন্যরকম একটা মাংসের কিন্তু টেস্ট চলে আসবে। তো এই যে আমি কিন্তু 1 পিঠ হয়ে গেছে ভাজা, এখন আর 1 পিঠ আমি উল্টে উল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে যারা এখনও মুরগির মাংস বা চিকেন রান্না করে খাননি, একবার খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে 1 পিঠ, আমি কিন্তু আর 1 পিঠ উল্টে দিয়ে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। তো রোজকার মতো বন্ধুরা, আমার যারা পুরনো বন্ধু রয়েছেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যে বন্ধুরা আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আমার কিন্তু এবারও কিন্তু চিকেনগুলো দিয়ে ভাজা হয়ে গেছে।
পুরো চিকেনটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমার 700 গ্রাম মতো চিকেন ছিল। তো এবার দেখে নিন, এত ভালো একটা কালার এসছে চিকেনটা কিন্তু 50% সিদ্ধ এখানে হয়েই গেছে। এবার আমি এই তেলে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। দিলাম একটু গোটা জিরে, তার সঙ্গে দেব 2 টুকরো দারচিনি আর 1 টুকরো এলাচ। যেহেতু আমি ওখানে কিন্তু গরম মশলা অলরেডি ভেজে রেখে দিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে এখানে কিন্তু মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। এটাকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি। এখন কিন্তু তেলে দিয়ে দিলাম। তেল যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে ব্যাপারটা আসছে ততক্ষণ আমি অন্য মশলাগুলো মেশাবো না, তবে আস্তে আস্তে সমস্তটা শেয়ার করব। আর এই চিকেনটা কিন্তু ভীষণ ভালো লাগে। চিকেন আমরা সবাই রান্না করি, সবাই খাই, সেটা কথা না, চিকেনটা কিন্তু একদম স্পেশাল। তো এখানে আমি এবার আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দেখিয়ে দিই কী কী মশলা বেটেছি। আমি কিন্তু পুরো সম্পূর্ণ শিলে বেটেছি। এখানে জিরে বাটা আছে, আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা কিছুটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর যতটা ছিল এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়ার পরে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব এইভাবে। আমার চিকেনটা অলরেডি ভাজা ভাজা করার পরে কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও 80% হয়ে গেছে। তো ওটাকেও একটু ঢাকা চাপা করেই সিদ্ধ করে নিয়েছিলাম। তাতে করে আমার কিন্তু ওগুলো সমস্তই প্রায় সিদ্ধ হওয়ার পথে হয়ে গেছে। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব টাইম দিয়ে, 10-15 মিনিট টাইম দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আমার কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে সমস্ত মশলা দেওয়ায় কষানো হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় দিচ্ছি কিন্তু টক দই। টক দইটা আগে দিলাম না, কেননা কেটে যাওয়ার একটা চান্স থাকে। আমি টক দইটা একটু পরে দিলাম। তো যাই হোক, টক দইটা দেওয়ার পরে এবার এটাকে দিয়ে আর একটুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। তারপরে এখানে কিন্তু মেশাচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আগে দিলে একটু পুড়ে পুড়ে যায়, আমি দিলাম না। তিতকুটে ব্যাপার অনেক সময় এসে যায়, সে কারণে আমি কিন্তু দিলাম না, আমি সর্বশেষ দিলাম। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমি এখানে আলু আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি লঙ্কা একটু কম দিচ্ছি, কেননা আমার মেয়ে খুব একটা লঙ্কা খেতে পারে না, বাচ্চা তো। এখানে দেখেন 7-8 কোয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম, গোটা রসুন দিলাম। এটা কিন্তু মাংসের সঙ্গে ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে এবার আমি চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম। আর ভাজার পরে চিকেনগুলো এত ভালো হয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে, প্লাস দেখতেও এত ভালো লাগছে। একদম যখন খেয়েছিলাম বন্ধুরা, একদম সফট হয়েছে, মানে একদম সফট, যেমন ডিমের অমলেট আমরা কারি করে খাই, যেমন ডিমটা যেমন একদম সফট হয়ে যায়, ওরকম হয়ে গেছিলো। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও মিনিট 10 আমি এইভাবে কিন্তু কষিয়ে নেব। জল টল কিছুই এখানে দেব না, হালকা আঁচে কষাবো, একদম হালকা, একদম ধিমি আঁচে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কোথাও পুড়ে গেলে হবে না, পুড়ে গেলে কিন্তু মাংসে খুব বিশ্রী গন্ধ আসে। তো যাই হোক, কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু দিয়ে দিলাম। একদম আমি পরিমাপ হিসাবে জলটা গরম করেছি, যতটা আমার লাগবে ততটাই কিন্তু আমি মাংসের ভিতর দিয়ে দিলাম। এবার আমি এটাকে আরও 10 মিনিটের জন্য হালকা করে ঢেকে দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নেব, মানে রান্না করে নেব। এবার যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সর্বপ্রথম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিন্তু ধনিয়া, এটা মিহি করে বেটে নেব। এই মশলাটা আপনি যে কোনো তরকারিতে দিলে এত ভালো টেস্ট আসবে, সঙ্গে সঙ্গে বেটে দিলেই বেশি টেস্ট আসে। এটা কিন্তু গুঁড়ো করে রাখা যেতেই পারে, সেটা কথা না, আমিও মাঝে মধ্যে রাখি, তবে বিশেষ বিশেষ রান্নায় কিন্তু আমি বেটে দিয়েই করি সঙ্গে সঙ্গে। তো যাই হোক, এই মশলাটা কিন্তু আমার কথা বলতে বলতে বাটা হয়ে গেছে মিহি করে। এবার আমি নিয়ে চলে যাব রান্নার কাছে। এবার দেখছি আমার মাংসের তরকারি কি বলছে। দেখুন কি ভালো একটা কালার চলে এসছে, মনে হচ্ছে মাংসটা এখনই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু অবশিষ্ট দেওয়ার বাকি নেই। তবে আমি কিন্তু এখানে আমার স্পেশাল মশলাটা এখনও মিশাইনি, এটা মিশিয়ে দিলাম। আর যা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে মাংসের থেকে, বলার নেই। তো যাই হোক, এটা দিয়ে আমি আর একদম 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করব,
ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু স্পেশাল চিকেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক করবেন, তাতে করে আমার কিন্তু ভিডিও করার উৎসাহ বাড়ে। এখানে দেখে নিন, আমি কিন্তু একদম চিকেনের রেসিপি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন কালার হয়েছে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।